যে 18 থেকে 27 মানে 18 থেকে 27 বছরের মধ্যে এজ লিমিট থাকতে হবে। ক্লাস 12 হচ্ছে তার মিনিমাম এডুকেশন, ঠিক আছে? তো 200 মার্কসের মধ্যে পরীক্ষাটা হয়, তার মধ্যে 140 থেকে 155 পেলে ন্যাভাল একাডেমিতে যেতে গেলে তোমাকে কি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস লাগবে, 10+2 লাগবে। হাই ডিমান্ড থাকে এই ফোর্সে, সবাই ঢুকতে যায়, তার জন্য কাট অফটা একটু বেড়ে যায়। যে ল্যাঙ্গুয়েজ পেপার একটা থাকবে তোমাদের, ঠিক আছে? তো হ্যালো সবাইকে, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এটাই যে ক্লাস 12 পড়তে পড়তে অ্যান্ড যারা ক্লাস 12 পাস করে গেছে তাদের জন্য কি কি কেরিয়ার অপশন থাকতে পারে, আর তারা নিজের লাইফকে আরো গোছানোর জন্য আর নলেজটাকে ইনক্রিজ করার জন্য কি কি করতে পারো, ঠিক আছে? দেখো একটা কথা বলি, এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস, কয়েকটা ইনফরমেশন আমি দিচ্ছি, তার মানে এই না যে এখানেই যেতে হবে। এগুলোর জন্য প্রিপারেশন নিতে নিতে তোমার কিন্তু যে প্রিভিয়াস যে নলেজগুলো তোমার ফাঁকা থেকে গেছে সেগুলো কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? যেরকম দেখো এসএসসি সিএইচএসএল, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে এটা হয়। ডিফেন্সের এক্সামিনেশন হয় এনডিএর সাথে, রেলওয়েজের আছে। হায়ার এডুকেশনের জন্য তুমি সিইউইটি, ইউজি আর ক্ল্যাট ইউজি তুমি দিতে পারো, ঠিক আছে? আর প্রত্যেকটা কিন্তু ক্লাস 12 পাস করা এলিজিবিলিটি। যেরকম এসএসসি সিএইচএসএল কি বলেছে এখানে, যে 18 থেকে 27 মানে 18 থেকে 27 বছরের মধ্যে এজ লিমিট থাকতে হবে। যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে এজ রিল্যাক্সেশন সেখানে পেয়ে যাবে, যেরকম এসসি এসটি তার জন্য একটা থাকে, ঠিক আছে? সাথে ক্লাস 12 হচ্ছে তার মিনিমাম এডুকেশন, ঠিক আছে? তো এবার সি অ্যান্ড এজি মানে অডিট জেনারেলের জন্য, সেখানে তুমি ডেটা এন্ট্রি অপারেটর যদি হতে চাও তার জন্য তোমাকে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স লাগবে, আদারওয়াইজ তোমার কিচ্ছু লাগবে না, তুমি আর্টস থেকে থাকলেও তুমি এখানে দিতে পারবে, ঠিক আছে? কি কি সাবজেক্ট থাকে এটাতে, ইংলিশ বেসিক থাকবে, কোয়ান্ট মানে ম্যাথমেটিক্স থাকবে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, রিজনিং করা যেটা আমরা ফিলোসফিতে শিখবো বা শিখেছি, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে যেটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ঢুকে যায়, ঠিক আছে? টিয়ার 2 তে গিয়ে থাকবে অ্যাডভান্স, টায়ার 1 এ যে সাবজেক্টগুলো সেগুলো অ্যাডভান্স লেভেলে থাকবে, প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি কত টাইপিং করতে পারো, কত স্পিডে টাইপ করতে পারো সেটা থাকবে, সেটা তুমি শিখে নেবে। তার সাথে টাইপিং স্কিল টেস্ট, সেটা তোমাকে বললামই, ঠিক আছে? তো 140 অ্যান্ড 155 মানে 200 মার্কসের মধ্যে পরীক্ষাটা হয়, তার মধ্যে 140 থেকে 155 পেলে কাট অফ ট্রেন্ড এটাই রয়েছে। এর থেকে একটু বাড়তে পারে বা একটু কমতে পারে, ঠিক আছে? সেটা হয় পরীক্ষার কোশ্চেনের হার্ডনেস অ্যান্ড ইজি ওয়াইজ। যদি ইজি কোশ্চেন হয় তাহলে কাট অফ বেড়ে যায়, যদি হার্ড কোশ্চেন হয় কাট অফটা কমে যায়। এনটিপিসি, আরআরবি, রেলওয়েতে যারা চাকরি করতে চাও, যারা ফ্রিতে রেলওয়েতে ভ্রমণ করতে চাও সারা জীবন, তাদের জন্য কি এলিজিবিলিটি 18 থেকে 30 এজ পর্যন্ত তুমি পাবে, ক্লাস 12 পাস থাকলেই হয়ে গেল, ঠিক আছে? এসসি এসটি পিডাব্লিউ বি এক্স সার্ভিসম্যানের জন্য একটু রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে? এগ্রিগেটে 50% এর জায়গায় 45% হয়ে যায়, কিন্তু মিনিমাম ধরে রাখো 50% তোমার লাগবে, ঠিক আছে? পরীক্ষা কিভাবে হয় সিলেবাসে, সিবিটি 1 আর সিবিটি 2 হয়, ঠিক আছে? কি কি থাকে, ম্যাথমেটিক্স থাকে, জেনারেল ইন্টেলিজেন্স থাকে, সেম সাবজেক্ট, রিজনিং, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ক্লিয়ার? জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংটা কিন্তু এক। জেনারেল অ্যাওয়ারনেস থাকে। এগুলো তোমরা যখন দেখে নেবে, তো তুমি হিস্ট্রি, জিওগ্রাফি শিখবে, যেগুলো তুমি শিখেছিলে ক্লাস 10 পর্যন্ত সেগুলো। সাথে কি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্টস যেগুলো হচ্ছে এখন, সেগুলোকে দেখে নেবে, তাহলে তোমাদের কি পরীক্ষাটা আরো স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? কাট অফ ট্রেন্ড 65% থেকে 78% এর মধ্যে চলে আসে, ঠিক আছে? এটাই দেখা গেছে। আর ওটাই বললাম, হার্ড কোশ্চেন হলে কাট অফ কমে যায়, ইজি হলে কাট অফটা বেড়ে যায়। আচ্ছা, যারা সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করেছো, কারণ এনডিএ ন্যাভাল একাডেমিতে যেতে গেলে তোমাকে কি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস লাগবে, 10+2 লাগবে, এজ লিমিট 16.5 থেকে 19.5 মানে 16 বছর থেকে 19 বছর পর্যন্ত তোমার এজ লিমিট থাকতে হবে, আনম্যারিড হতে হবে, আনম্যারিড মেল অ্যান্ড ফিমেলদের জন্য এটা, ঠিক আছে? তো এবার যারা সায়েন্সের তারা এটাকে দেখতে পারো, ইনফরমেশন দেওয়া, যেহেতু আমার বাচ্চা কাচ্চাগুলো আর্টসে তার জন্য এটাকে বেশি আমি বললাম না। নেক্সট কি এসএসসি জিডি কনস্টেবল, এখানে কি সেন্ট্রাল আর্ম ফোর্সেসে তুমি ঢুকতে পারো, 18 থেকে 23 এজ লিমিট, ক্লাস 12 লাগবে, জাস্ট এডুকেশন আর কিছু না। ফিজিক্যালি একটু তোমাকে স্ট্রিক্ট হাইট থাকতে হবে, ওয়েট তোমার ঠিক থাকতে হবে, প্লাস চেস্ট এবং তোমার দৌড়, রানিং, ফিজিক্যাল ফিটনেসটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? এটাকে জাস্ট একটু দেখে নেবে, তাহলেই হয়ে গেল। কি কি আসে, সিবিটি আসে 80 কোশ্চেন্সের হয় টোটাল। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আসবে, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস আসবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স আসবে যেগুলো তুমি ক্লাস 10 এ করেছো সেগুলোই, অ্যান্ড ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু দিতে পারবে সেই পরীক্ষাগুলোকে, তুমি ইংলিশে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 80% থেকে 85% সেটা থাকে কাট অফ, কারণ হাই ডিমান্ড থাকে এই ফোর্সে, সবাই ঢুকতে চায়, তার জন্য কাট অফটা একটু বেড়ে যায়।
ঠিক আছে। নেক্সট যখন আমরা যাব সিইউইটি ইউজি, এবার এটা কি হয়, এই পরীক্ষাটা তোমরা যখন দিতে যাবে সেটা ক্লাস 12 এর উপরে হয়। ক্লাস 12 এ যেটাতে তুমি যে সাবজেক্ট তুমি স্পেশালাইজেশন করবে সেটার পরীক্ষা আসবে, আর বেসিক কিছু ম্যাথমেটিক্স, বেসিক কিছু রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার সেগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। আর যে ল্যাঙ্গুয়েজ পেপার একটা থাকবে তোমাদের, ঠিক আছে। এটাতে কি হয়, তুমি ন্যাশনাল যেগুলো ইউনিভার্সিটিস রয়েছে সেগুলো তুমি চান্স পাবে। যেরকম এখানে যখন ডিইউ, দিল্লি ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এগুলো টাইপের বড় বড় ইউনিভার্সিটি তুমি চান্স পাবে ডিরেক্টলি, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, টিইউইটি ইউজি তোমাকে দিতে হবে। হতে পারে তুমি এই বছর দাওনি, তুমি এই বছর ড্রপ দিয়ে তুমি নেক্সট ইয়ারও দিতে পারো, অথবা তুমি 12 থেকেই বা 11-এ যারা পড়ো তারাও সেটার প্রিপারেশন তোমরা নিতে পারো, যে কিভাবে তোমরা এই পরীক্ষাটাকে দেবে, ঠিক আছে। আর প্রিপারেশন কোথা থেকে নেবে ভাই, সব জায়গাতে ফ্রিতে নলেজ অ্যাভেলেবেল, নিয়ে ফেলো, এগুলো গোলে রাখো, তাহলে কি হবে তোমরা কিছু শিখতে পারবে। নেক্সট কি, ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট। এখানে কোনো আপার এজ লিমিট নেই, তুমি যবে ইচ্ছা তবে দিতে পারবে। আমিও দিতে পারবো এটা, কিন্তু দেবো না, ওটা আলাদা কেস, কিন্তু আমিও দিতে পারবো, ঠিক আছে। তো 45% মার্কস থাকতে হবে ক্লাস 12-এ, এটা হচ্ছে মিনিমাম তার ক্রাইটেরিয়া। তারপর তুমি ক্ল্যাট দিতে পারবে। সেখানে কি কি থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, লিগ্যাল রিজনিং, যেটাকে আমরা ফিলোসফিতে করি লিগ্যালিটিস ওয়াইজ, লিগ্যাল রিজনিং থাকবে, তার সাথে কিছু হাই অ্যাডভান্স লেভেলে থাকবে, সেগুলো তোমাকে আলাদা করে পড়তে হবে। লজিক্যাল রিজনিং যেগুলো আমরা ফিলোসফিতে করি ওইরকম টাইপেরই থাকে, তো ফিলোসফিতে আমরা করেছি। কোয়ান্টিটিভ টেকনিক্স, ডেটা ইন্টারপ্রিটেশন, আর ক্লাস 10-এর এগুলো থাকবে, ঠিক আছে। মানে ক্লাস 10-এর ম্যাথস তো থাকবে, তার সাথে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা তোমার স্ট্যাটিস্টিক্সের সাইডে চলে গেল, সেটাও কিন্তু এখানে আসে। এটা দেওয়ার পর তুমি কি করতে পারবে, তুমি একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে পারবে, যেখান থেকে প্লেসমেন্ট হাই ক্যাটাগরিতে থাকে, হাই লেভেলে, মানে তুমি আলাদা লেভেলের টাকা পাবে, যেটাকে বলে স্যালারি, তোমার চাকরি পেতে সুবিধা হবে, ঠিক আছে। এবার কাট অফ যায় হচ্ছে 300 থেকে 500 পর্যন্ত, এগুলোতে কাট অফ থাকে। টপ 3 মানে র্যাঙ্ক রিকোয়ার্ড করতে হবে, যেরকম ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ক্ল্যাট ইউজি, এটা দিলে পরে তোমরা অনেক কম খরচে সরকারি কলেজ থেকে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে, ন্যাশনালি মানে ন্যাশনাল যেটা মানে অল ওভার ইন্ডিয়াতে যেটা চলে, সেই ইউনিভার্সিটি থেকে তুমি করতে পারবে ল কোর্স। অ্যান্ড তুমি যখন সেখান থেকে বেরোবে, বার কাউন্সিলের পরীক্ষা যখন দেবে, তারপরে তোমার লাইফের আর কোনো চিন্তা নেই, কারণ তুমি বড় বড় ফার্মে কিন্তু চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো কম্পারিজন আমি তোমাদের বোর্ডে দিয়ে দিয়েছি, কোন চাকরির জন্য কি কি তোমার দরকার আছে, কি কি লাগবে, কি কি স্ট্রং করতে হবে, তারপরে তোমার সেই চাকরিটা পাবে, সেটা তোমরা স্ক্রিনশট একটু মেরে নাও এটাকে, ঠিক আছে। তো এইবার তোমরা নিজের লাইফে ডিসাইড করো তোমরা কি করতে চাও, কোন জায়গাতে যাবে। অনেকে সিএইচএসএল দেবে, তারা দাও, তারা প্রিপারেশন শুরু করে দাও, পাশাপাশি পারলে ক্লাস 11 থেকে শুরু করে দাও, প্রচুর কম্পিটিশন ভাই। বাকিগুলোতেও সেম কেস, তোমরা যদি দিতে চাও ক্লাস 11-এ যারা পড়ো তারা ক্লাস 11-এ পাশাপাশি 2-3 ঘন্টা টাইম নিয়ে পড়াশোনা স্টার্ট করো, তাহলে তোমার কি হবে, 12 পাস করার পর তুমি জাস্ট রিভিশন করে তুমি পরীক্ষাগুলোকে দিতে পারবে। সেকেন্ড, যারা 12-এ পড়ো তারা 1 ঘন্টা থেকে আধা ঘন্টা বের করো, সিলেবাসটাকে বোঝো, আস্তে 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 করে পড়ো। তারপরে কি হবে, যখন তুমি 12টা পাস করে যাবে, যে 1-2 মাস গ্যাপ পাবে, সেখানে তুমি ভালো মতো পড়ে পরীক্ষাটা দিতে পারবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি এরকম টাইপের আরো কোনো ভিডিও চাও যেটা শুধুমাত্র কেরিয়ার ফোকাস থাকবে, কেরিয়ার ওরিয়েন্টেড থাকবে তোমার জন্য, তাহলে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে স্যার এই ভিডিওটা একটু নিয়ে আসুন, বা এগুলোর মধ্যে যদি কোনো স্ট্র্যাটেজি চাও কিভাবে তুমি পাস করতে পারো, তাহলে সেটাও তুমি কমেন্টে লিখতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।